প্রবলেমটা কি এটাই ছিল সৃজনী? কোনটা? এই যে এইটা। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যেখানে সমস্যাটা তোমার কি হয়েছে। না, সমস্যা বলতেই এখান দিয়ে যদি কারেন্ট আসে তাহলে তো 140 থেকে। এই যে দুখানা তার বার করে রেখেছো, এর মানেটা বোঝো? এর মানে হচ্ছে এরপর যখন ব্যাটারি ইউজ করবে, ব্যাটারিটাকে এইখানেই লাগাবে তুমি। ব্যাটারি থেকে যখন একটা কারেন্ট আসবে, তোমরা দুটো পথ পাচ্ছ। কালকে রাতেও একটা কথা বলছিলাম যে একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে। ধরে নিলাম এই কারেন্টটা I1 আর এই কারেন্টটা I2। এবার তুমি আমাকে বলো তো, এই I1 কারেন্টটা কোন কোন রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে? 100 আর তারপর 60। তাহলে 100 আর 60টা কি কানেকশন হচ্ছে? সিরিজ। অ্যাড হয়ে গিয়ে 160 ওহম হয়ে গেল। আর নিচের যে 40 ওহমটা, ওটা তাহলে এই 160-র সঙ্গে কি কানেকশানে রয়েছে? প্যারালাল। তাহলে 160 × 40 ডিভাইডেড বাই 160 প্লাস 40, মানে এতে কনফিউশনটা কী আছে? তুমি তো করেছো, কনফিউশনে কী আছে বলো? হ্যাঁ, এবার বুঝেছি এটা কি। শোনো, এই সার্কিট যখন তোমরা সদ্য সদ্য সলভ করছো, তোমাদের অনেক কিছু মনে হবে যে এই পারছি না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। এত চিন্তা করার কিছু কারণ নেই এগুলো দেখে, এগুলো খুব সোজা জিনিসপত্র। যেমন ধরো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সবচেয়ে বড় অসুবিধাটা কি? তুমি যাই লেখো না কেন এখানে 8 2 প্যারালাল হোয়াট এভার ইট ইজ, আমার বক্তব্য হচ্ছে যে সার্কিটে ওয়্যার কোথায়? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সার্কিটে ওয়্যার কোথায়? এখান দিয়ে একটা ওয়্যার বার করেছি, এখান থেকে ওয়্যার বার করেছি, থাকতে হবে তো জিনিসটা। যেখান থেকে তুমি প্রবলেমটা নোট করেছো সেখানে দেখবে যে ওয়্যারগুলো কোথায় রয়েছে। তার উপর বেস করে কিন্তু অনেক সময় রেজিস্ট্যান্স পাল্টে যাবে, অনেক সময় না, 90% কেসে। তো এখন তোমার এখানে এই সার্কিটটায় বক্তব্যটা কী ছিল, যে 8 2 প্যারালাল কী করে হচ্ছে? এটা কি তোমার প্রশ্ন? না, এই দুটো, এই এটা তুমি করিয়ে দিয়েছিলে তো। হ্যাঁ। এই প্যারালাল 4 5 প্যারালাল, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ওইগুলো সিরিজ হচ্ছে কিভাবে ওইটা বুঝতে ও পারছিলাম না। আচ্ছা। তুমি যখন এখান দিয়ে যাবে, তুমি যাওয়ার দুটো পথ পাচ্ছ। হয় এখান দিয়ে ঘুরে যাবে, নইলে এখান দিয়ে ঘুরে যাবে, তারপর আলটিমেটলি এবার এখান দিয়ে যাবে। এবার তার মানে অবশ্যই এই 8 আর 2টা প্যারালালে রয়েছে, ভালো কথা যেটা তুমি বললে। তো 8 আর 2 যদি প্যারালালে থাকে, ওদের ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা হবে 8 × 2 ডিভাইডেড বাই 8 + 2, মানে হচ্ছে 16/10, হুইচ মিনস 1.6 ওহম। এবার আমার বক্তব্য হচ্ছে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 1.6 ওহম। তাহলে নিশ্চয়ই দুখানা রেজিস্ট্যান্সকে আর দুখানা রেজিস্ট্যান্সকে আলাদা আলাদা করে অ্যাড করার আর কোনো মানে হয় না। মানে যদি না হয় তাহলে দুখানা রেজিস্টার না দিয়ে একটা রেজিস্টার দিলেই হয়ে যাচ্ছে, যার ভ্যালুটা কত হবে 1.6 ওহম। তার মানে এই যে দুখানা ছিল সেই দুটোকে ইকুইভ্যালেন্টে ফেললে হয়ে যাচ্ছে শুধু একটা 1.6 ওহম। তখন কিন্তু এই দুটো আর নেই, এই দুটো কিন্তু তখন আর নেই। এই কথাটাকে সৃজনী বুঝতে পারলে যে এই দুটো আর তখন নেই? হ্যাঁ। বেশ, তখন এই দুটোর জায়গায় হয়ে গেছে একটা। নাও লেটস টক অ্যাবাউট দিস। এই কানেকশানটার কথা যদি বলি, তুমি তো বুঝতেই পারছো যে 4 আর 5টা রয়েছে প্যারালাল, নিজেই লিখেছো। সেখান থেকে একটা ওয়্যার বেরিয়েছে। তো 4 আর 5 যদি প্যারালালে থাকে, 4 আর 5 যদি প্যারালালে থাকে, তাহলে কানেকশানটা কী হয় গো?
মানে 4 × 5 ডিভাইডেড বাই 4 + 5, মানে হয়ে যাচ্ছে হচ্ছে উপরে 20 নিচে 9, মানে 20/9 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানেও আরেকটা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি দুটোর জায়গায়, যেটার ভ্যালু হচ্ছে 20/9। তখন কি এই উপরের 4 আর 5টা রাখার কোনো মানে আছে? না। তাহলে এখন দুখানা, এখানে দুখানা রেজিস্ট্যান্স, এখানে দুখানা রেজিস্ট্যান্স, তার জায়গায় হয়ে গেছে এখানে একটা এখানে একটা। তোমার কি মনে হয় এটা কি কানেকশন? সিরিজ। কারণ যে কারেন্টটা এখান দিয়ে যাবে সেই পুরো কারেন্টটা এখান দিয়ে চলে যাবে 20/9 এর মধ্যে দিয়ে। তাহলে 1.6 আর 20/9 দুটো কিসে আছে? সিরিজে আছে। সিরিজের ফর্মুলায় ফেলে মানে এটাকে অ্যাড করে দাও। অ্যাড করার পর উপরে 3, মাঝখানের এটা আর নিচের 6 কিসে আছে? প্যারালাল। প্যারালালে আছে। ভেরি গুড। এই তো, এবার বুঝতে পেরেছো কি? হ্যাঁ। ঠিক আছে। তো এগুলো নিজেরা চেষ্টা করো, পারবে। এমন কিছু কঠিন সার্কিট এগুলো কিন্তু নয়। তোমাদেরকে আগের দিন একটা প্রবলেম আমি দেখিয়েছিলাম সার্কিট দিয়ে, তো আজকে একটা রকম দিচ্ছি, তারপর আমি স্যার, হ্যাঁ বলো শীতম। এই সার্কিটটা আরেকবার মানে দেখাবে? হ্যাঁ প্রথম নিশ্চয়ই দেখাবো, ওয়েট। এটা ছিল 8, এটা ছিল 2, এটা ছিল 4 5, 4 and 5, উপরে ছিল 3 ওহম আর নিচে ছিল 6 ওহম। ভালো কথা, এবার মন দিয়ে শোনো। স্যার, আমার বক্তব্য হচ্ছে যে এইখান থেকে হ্যাঁ এই 2 5 6টা যদি আমি 2 আর 5টা সিরিজে নিয়ে 6টা প্যারালালে করি, হ্যাঁ তাহলে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চলে আসছে। হ্যাঁ আসছে। আর তোমার এইখানে 8 4টা 4 আর যদি আমি 3টা, সিরিজে নিয়ে আর ওটা হ্যাঁ প্যারালালে করি, হ্যাঁ আরেকটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হুম চলে আসছে। হুম তারপরে পুরোটা যদি আমি সিরিজে নিয়ে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করি, হুম তাহলে কোনো অসুবিধা হবে? ওকে। মিথিরা, আচ্ছা তুমি একটা কথা বলো, এইখান দিয়ে যদি আই কারেন্ট যায়, এখানে কিন্তু আমরা দুটো পথ পাবো। তো তো এদিকটা আমি ধরে নিচ্ছি I1, আর এখানটা আমি ধরে নিচ্ছি এদিকটা যাচ্ছে I2। আচ্ছা এই যে I1টা যাচ্ছে এখানে গিয়ে, ও কটা পাথ পাচ্ছে? একটা এদিকে আরেকটা এদিকে, তাই তো? তো আমি এদিকে আবার এগুলোকে ফার্দার ভেঙে নিতে পারি এরমভাবে, I11 আর ধরে নিলাম ধরো I12। সিমিলারলি এখান থেকে যে I2 কারেন্টটা যাচ্ছে, ধরে নিলাম এটা এদিকে ভাঙলো, I21 আর I22। এই এই ব্রেকটা কি তোমরা বুঝতে পারলে যে কারেন্টটাকে আমি কীভাবে ব্রেক করলাম? শীতম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইখান থেকে যে I21 কারেন্টটা যাচ্ছে আর এই যে I12 কারেন্টটা আসছে, সব কিছু মিলিয়ে এদিকে একটা কারেন্ট যাবে আবার এদিকে একটা কারেন্ট যাবে। আচ্ছা মিথিরা, তুমি কি বলতে পারবে যে এদিকে ঠিক কতটা কারেন্ট যাবে আর এদিকে ঠিক কতটা কারেন্ট যাবে? ক্যান ইউ সে দ্যাট? আবার তো ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম না। আবার তো মানে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ কারেন্টটা আবার ডিভাইড হয়ে যাবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ডিভাইড হয়ে গিয়ে কত ভ্যালু হবে সেটা কি তুমি বলতে পারছো? স্যার, কারেন্ট 12 প্লাস কারেন্ট 21/2। তুমি বলছো যে কারেন্ট I12 প্লাস I21 ডিভাইডেড বাই 2, এটাই তো বলছো তুমি? হ্যাঁ স্যার। জানো এটা কখন হবে? এটা তখনই হবে যদি এটাও 5 এটাও 5 থাকতো, বা এটাও 4 এটাও 4 থাকতো। দুটোর অপোজিশন যদি সেম হতো তবে ইকুয়ালি ডিভাইড হয়। দুটো তো অপোজিশন সেম নেই তো, একটা 4 আছে একটা 5 আছে, সো দ্য ডিস্ট্রিবিউশন উইল নট বি ইকুয়াল।
তো তুমি যেটা বলছো যে স্যার 8 আর 4কে সিরিজে নেব, এটা একমাত্র তখনই পসিবল যখন এইখান দিয়ে যে কারেন্টটা আসছে I12, এখান দিয়ে সেম কারেন্ট যাবে। যদি এটা হয় দেন অনলি ইউ ক্যান ডু ইট। তুমি কি আমাকে গ্যারান্টির সঙ্গে বলতে পারো যে স্যার এই 4 ওহমের মধ্যে দিয়েও I12 কারেন্টই যাবে? তুমি যদি বলতে পারো তাহলেই আমি করব। তুমি বলো, বলতে পারো কি? না স্যার, এটা কি করে? হুম, বিকজ আমি জানিই না যে এখানে এসে ডিস্ট্রিবিউশনটা কীরমভাবে হচ্ছে। তাই যদি না জানি দেন হাউ ক্যান আমি সে দ্যাট 8 and 4 আর ইন সিরিজ? সম্ভব নয়। চলো একটা সার্কিট দিচ্ছি, করে দাও। তারপরে আজকে কম্বিনেশন অফ সেলে ঢুকে যাব। শ্রীতম আর মিথিরা একদিনকে একটা ক্লাস মিস করেছিলে, যেখানে আমি কার্বন রেজিস্টার বলে একটা টপিক করিয়েছিলাম। তোমরা সেটা নিয়েছো? স্যার আমি ভিডিওটা দেখে নিয়েছি পুরোটা। ও, ভিডিওটাই দেখে নিয়েছো, আচ্ছা। আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কী হয়েছে? আমি নিয়ে নিচ্ছি। ভ্যালুগুলো বিচ্ছিরি আসতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, বাট করো। কী কী বার করবে? I বার করবে, I1 বার করবে, I2 বার করবে, I3 বার করবে, I4 বার করবে, I5 বার করবে। করো, করে ফেলো।
আই এর ভ্যালুটা কি 5.15 হবে? মায়েরা, আমি যে ঘুমিয়ে পড়লাম গো। মিথিরা, কিছু হলো? স্যার আই এর ভ্যালু 3.87 এমপিএর আছে। সর্বনাশ করেছে। এই এই তিনটে কিসে আছে? প্যারালালে আছে। তো 1 × 3 / 1 + 3 মানে হচ্ছে 3/4। তার সঙ্গে 2টা প্যারালাল মানে হচ্ছে 3/4 × 2 / 3/4 + 2 মানে আসছে 6/4 ডিভাইডেড বাই হচ্ছে 8 + 3 মানে 11, 11/4। 4 4 কেটে যাবে, তাহলে আসছে 6/11। এটা পুরোটা আসলো 6/11। 2 আর 4 আসবে হচ্ছে 2 × 4 ডিভাইডেড বাই 2 + 4 মানে আসবে 8/6 মানে হবে 4/3। তাহলে এটা পুরোটা 6/11, এটা পুরোটা 4/3। ভালো। আর এটা 2, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে? 2 প্লাস 6/11 প্লাস, তাই না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভুল বলেছিলাম। ঠিক আছে। তো 33 যদি এলসিএম যায়, 66 প্লাস 18 প্লাস 44, 66 প্লাস 44 মানে হচ্ছে 110, 110 প্লাস 18 মানে হচ্ছে 128, তাই তো? হ্যাঁ, ডিভাইডেড বাই 30 কাটা যাচ্ছে এটা। থাকুক এরকম। আর ইকুইভ্যালেন্ট এটাই কি এসছে তোমাদের 128/33? তাহলে ভোল্টেজ 20 ডিভাইডেড বাই 128/33, 33 চলে যাবে উপরে, তাহলে 20 × 33 ডিভাইডেড বাই 128,
33 ইন্টু 20 মানে হচ্ছে, আচ্ছা ছোটো করলে ওটা চলে আসবে, যদি 4 দিয়ে কাটি এটা হবে 5, এটা হবে হ্যাঁ 34, নো 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 32, আর কাটা যাবে না, আর কাটা যাবে না। তাহলে উপরে হচ্ছে 15 165, নিচে হচ্ছে 32। তাহলে 165কে যদি আমরা 32 দিয়ে ডিভাইড করি কত চলে আসবে, এটা 5 দিয়ে তো যাবে, 10 1 160, 5 নামলো, পয়েন্টের জন্য হবে 0, 1 দিয়ে যাবে তো 32 8 1, পয়েন্টের জন্য 0, 6 দিয়ে যাবে, 6 3 4 না 5 6 5 দিয়ে যাবে 160। এই আমার তো 5.15 এলো গো। হ্যাঁ এটাই তো বলছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কারেন্ট যাচ্ছে 5.15 অ্যাম্পিয়ার। ভালো। তাহলে এখানে কত ড্রপ খাবে ভোল্টেজ, দেখো আমরা যত ফ্র্যাকশন নিয়ে করবো তত অ্যাকিউরেট হবে জিনিসটা। তাহলে এখানে ড্রপটা হবে হচ্ছে, আচ্ছা আমরা তো ভোল্টেজ ড্রপ জানতেও চাইনি, ওরা তো শুধু কারেন্টটা জানতে চেয়েছে, ভালো কথা। তো যদি আমি পুরোটার ইকুইভ্যালেন্ট ধরতাম, পুরোটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 6/11, অলরেডি আমাদের বেরিয়েছে। তাহলে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 6/11 ইকুইভ্যালেন্ট। কারেন্টের মধ্যে দিয়ে কত, এই 5.15, বা বলতে পারি আমরা 165/32। তাহলে এখানে ভোল্টেজ কত ড্রপ খাচ্ছে, এখানটায় ভোল্টেজ যদি আমি V1 ধরে নিই, যদি আমি এখানটায় ভোল্টেজ ধরে নিই V1, পুরোটাই ড্রপ খাচ্ছে, তাহলে ভ্যালুটা কত হবে, ভ্যালু হবে হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স কত 6/11। তো বার করো এটা, কত দিয়ে কাটছে এটা, 2 দিয়ে কাটলে এটা 3, এটা হয়ে যাবে 16। সো ইট ইজ 165 ইন্টু 3 ডিভাইডেড বাই 16 ইন্টু 11, ঠিক আছে। তাহলে 165 ইন্টু 3 মানে কত হয়, 15 1 495 ডিভাইডেড বাই 176, ঠিক আছে। তাহলে 495 ডিভাইডেড বাই 176 ভোল্ট, এটা হচ্ছে এর অ্যাক্রসে আসছে। ভালো। তাহলে প্রত্যেকটার অ্যাক্রসেই এত ভোল্টেজ, 495/176 ভোল্টেজ। তাহলে I1 এর ভ্যালু কত হবে, I1 হবে হচ্ছে ভোল্টেজটা কত 495/176 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স কত 1। তাহলে এটাই হবে ওর কারেন্ট, 495/176 অ্যাম্পিয়ার। করে দেখতে হবে কত আসছে। I2 এর ভ্যালু কত আসবে, ভোল্টেজটা হচ্ছে 495/176 ডিভাইডেড বাই, এখানে রেজিস্ট্যান্স কত 3। আর I3 কত আসছে, I3 আসবে হচ্ছে 495/176 ইন্টু, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 2। তাহলে I1 I2 I3 বেরিয়ে যাবে। আচ্ছা যদি এবার এটার কথা বলি, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4/3, কারেন্টের ভ্যালু হচ্ছে আমরা জানি পুরো সার্কিটে 165/32। তাহলে এখানে ড্রপটা কত খেয়েছে, এখানে ড্রপটা খেয়েছে হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা কাটলে 8 আসছে, সো ইট ইজ 165 ডিভাইডেড বাই 24। তাহলে ভোল্টেজ কত 165/24। তাহলে এখানে কারেন্ট কত হবে, এখানে কারেন্ট হবে হচ্ছে, যদি I4 এর ভ্যালু বার করি, যদি I4 এর ভ্যালু বার করি, I4 আসছে ভোল্টেজের ভ্যালু 165/24 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2, মানে এটা হয়ে যাবে 165/24 ইন্টু 2 মানে হয়ে যাবে 48, ক্যান্সেল আউট করে করতে হবে অ্যাম্পিয়ার। আর I5 কত আসবে, I5 আসবে হচ্ছে 165/24 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 4, তাহলে কত হয়ে যাবে 165 ডিভাইডেড বাই 96। সবার এসছে এটা, আমি পয়েন্টে বার করেছিলাম সে ঠিক শুধু। আছে, তুমি পয়েন্ট দিয়ে করেছো, আমি ফ্র্যাকশন দিয়ে করেছি। স্যার পয়েন্টটা বার করেছিলাম। আচ্ছা শ্রীতম বলো কত এসছে তোমার I5 এর ভ্যালু, 1.71। 1.71 তাই তো। তাহলে আমরা চেক করে নিই যে 165/96টা মিলছে কিনা। 165/96 1.71 মিলে গেছে। আচ্ছা তারপর যদি আমি বলি I4 এর ভ্যালু 165/48 কত এসছে তোমাদের, 3.43 এসছে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা লেটস টক অ্যাবাউট I1 যদি বলি 495 ডিভাইডেড বাই 176 এসছে 2.81। হ্যাঁ আচ্ছা এবার যদি I2 এর কথা বলি, এটাকে 3 দিয়ে ডিভাইড করলেই তো হয়ে যাবে, 0.9375 এসছে। হ্যাঁ 0.94 ধরে নিন। ওই আর কি। আর
যা, মিথিরা কোথায় গেল? হ্যাঁ স্যার আসছি। না, তোমার মিলছে কি ভ্যালুগুলো সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। আর i3 এসছে 1.4, ঠিক আছে? তাহলে তো আমরা মোটামুটি এই 1.4 এসছে সবার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পারছি সার্কিট, মোটামুটি না পারছি। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমাদের সমসাময়িক সমস্ত বন্ধু বান্ধবীরা কী করবে? কেভিল কেসিলের জন্য ওয়েট করে বসে রয়েছে, না স্যার ওটা না আসলে আমরা কিন্তু সার্কিট সলভ করতে পারবো না। বাট অ্যাট দ্য সেম টাইম তোমরা দেখতে পাচ্ছ, না শিখেও আমরা শুধুমাত্র ওহমস ল দিয়েই যে কোনো সার্কিটে যে কোনো পয়েন্টে কারেন্ট আর পোটেনশিয়াল বার করে নিতে পারছি। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কী হতে পারে? এনিওয়েজ, হেডিং দাও, কম্বিনেশন অফ সেলস। ও না 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 না, সরি সরি, কম্বিনেশন অফ সেলস না, হেডিং দাও, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কার্বন রেজিস্টার থেকে দুটো ছোট কোয়েশ্চেন ছিল। কার্বন রেজিস্টারটা কী হয়েছে? দুটো ডাউট ছিল, মানে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। ওই মানে প্রত্যেকটা রেজিস্টারে কি 4টে ব্যান্ডই থাকতে পারে, তার কম বেশি না? হ্যাঁ, 4টে ব্যান্ডই থাকবে, তার বেশি থাকতে পারে না। 4টেই থাকবে। 4টের কম থাকতে পারে, 3টে থাকতে পারে। হ্যাঁ, 3টের কম থাকতে পারবে না আবার। কেন 3টে কেন থাকে? কারণ অনেক সময় ওই যেটা টলারেন্স ব্যান্ড যেটা হয় সিলভার আর গোল্ড, ওটা অনেক সময় থাকে না, তখন 20% ধরে নিতে হয় এরারটাকে। আর বলো। আর না, ওই আরেকটা ঠিক মানে বুঝে গেছি। বাহ। ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, ভালো কথা। আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে, এতক্ষণ ধরে আমরা ব্যাটারিকে রিপ্রেজেন্ট করতাম এইভাবে, প্লাস মাইনাস। সো ব্যাটারি ওয়াজ লাইক দিস, বা সেল, দিস ওয়াজ সেল, রাইট? কিন্তু এখন আমরা সেলকে রিপ্রেজেন্ট করবো এইভাবে, হোয়াট ইজ দিস? এই যে ব্যাটারির ইলেকট্রোলাইটিক সলিউশন, ব্যাটারির মেটেরিয়াল, এগুলোর জন্য তো কিছুটা ভোল্টেজ ড্রপ খায়, সেটাকে আমরা ধরে নিচ্ছি ব্যাটারির রেজিস্ট্যান্স, ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো আমি যদি ধরে নিই যে এই ব্যাটারিটার ইএমএফ ই, ঠিক আছে? একটা কথা বলো, ইন দিস সার্কিট যদি আমি ধরি ব্যাটারিটার ইএমএফ ই, আর এই যে টার্মিনাল এ আর এই যে টার্মিনাল বি, এই দুটোর মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্সকে আমি ভি ধরি, মিথিরা এই ভি আর ই এর মধ্যে সম্পর্ক কী গো? ভি ইকুয়াল টু ই। ভেরি গুড, ভি ইজ ইকুয়ালস টু ই, তোমাদের আগেও আমি পড়িয়েছি ভি ইজ ইকুয়ালস টু ই। বাট এখন ধরে নাও এই ব্যাটারিটা আই কারেন্ট সাপ্লাই করছে, তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে কতটা ড্রপ খাচ্ছে ভোল্টেজটা? এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজটা কতটা ড্রপ খাচ্ছে কেউ বলতে পারবে যদি এখান দিয়ে আই কারেন্ট পাস করে? ই বাই আর। E by R. আরে আই আর, কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করে, ধরো আই কারেন্ট পাস করছে, রেজিস্ট্যান্সটা আর, তাহলে কতটা ভোল্টেজ ড্রপ খাচ্ছে? এখানে ভি ইজ ইকুয়ালস টু আই আর, ওহমস ল তো। তাহলে এখানে কতটা ড্রপ খেয়েছে? আরে বলে না, I R. আই আর ড্রপ খেয়েছে, ভালো কথা। তাহলে এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত,
এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত? কি হবে গো সৃজনী? আইআর। আইআর ই ছিল, ড্রপ খেলো আইআর, তাহলে পড়ে রইলো কত? ই মাইনাস আইআর। এখান থেকে এত টাকা নিয়ে বেরোলে, বেরিয়ে এখানে কিছু টাকা ড্রপ হয়ে গেল, বাকি টাকাটা নিয়ে তোমরা বেরোতে পারলে, এটা হচ্ছে সেই বাকি টাকা। সো এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এতটা ভোল্টেজ ড্রপ খেয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্টেড ভোল্টেজ। বলো কে বুঝতে পারোনি এটা? এই কনসেপ্টটা কে বুঝতে পারোনি? আর এটাকে বলা হয় হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। বলো কে বুঝতে পারোনি কনসেপ্টটা? তাহলে এখানে ব্যাপারটা কি ছিল? এটা ছিল একটা আইডিয়াল ব্যাটারি বা আইডিয়াল সেল। কেন আইডিয়াল সেল? কেন? কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, বাট এটা কিন্তু আইডিয়াল না, এটা প্র্যাকটিক্যাল, কারণ এর মধ্যে কিছুটা রেজিস্ট্যান্স রয়েছে। যে রেজিস্ট্যান্সের মধ্যে কি ড্রপ খেয়ে যাচ্ছে? আইআর অ্যামাউন্ট অফ কারেন্ট ড্রপ খেয়ে যাচ্ছে এখানে। তাহলে টার্মিনাল ভোল্টেজ কতটা হবে? ধরো আজকে 100 টাকা দিলাম, এই লোকটা আগেই তোমার থেকে 10 টাকা নিয়ে নিল, তাহলে কত টাকা পড়ে রইল? 90 টাকা। তাহলে এই হচ্ছে সেই 100 টাকা, 10 টাকা নিয়ে নিল, তাহলে 90 টাকা পড়ে রইল। মানে দিস ইজ দ্য ইএমএফ অফ দ্য সেল, দিস ইজ দ্য ওয়েস্টেড ভোল্টেজ, সো দিস ইজ দ্য টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেল কি? হ্যাঁ। ব্যাং বোঝা গেছে। একটা এক্সাম্পল দিচ্ছি। ইএমএফ অফ দ্য ব্যাটারি ইজ 10 ভোল্ট। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস টু পয়েন্ট? কত হবে? কারণ ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 10 ভোল্ট, কিন্তু ওর ভিতরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে তার অ্যাক্রসে ড্রপ খেয়ে যাচ্ছে 2 ভোল্ট, বলেই দিয়েছি। তাহলে বাকি পড়ে রইলো কত? 8 ভোল্ট। ওই 8 ভোল্টটা এই সার্কিটে যাবে। 10 ভোল্টের ব্যাটারি কিনে এনেছো মানে যে 10 ভোল্টটা আছে তা কিন্তু নয়, তার মধ্যে থেকে কিছুটা ভোল্টেজ ড্রপ খেয়ে যায় ওর ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। ড্রপ খাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা সার্কিটের মধ্যে চলে আসে। তাহলে 10 ভোল্টের মধ্যে 2 ভোল্ট ড্রপ খেলো, তাহলে বাকি 8 ভোল্ট সার্কিটে চলে এলো। দিস 8 ভোল্ট ইজ নোন অ্যাজ টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, অ্যান্ড 10 ভোল্ট ইজ নোন অ্যাজ ইএমএফ অফ দ্য ব্যাটারি, অ্যান্ড 2 ভোল্ট ইজ নোন অ্যাজ ওয়েস্টেড ভোল্টেজ। তো লিখে রাখো, ভি ইজ ইকুয়ালস টু 10 minus 2 is equals to 8 volt. ঠিক আছে, তো মুছলাম।
এবার একটা সার্কিট দিয়ে বোঝাচ্ছি। স্যার বলো। স্যার মানে এতক্ষণ যেই কম মানে রেজিস্টার গুলো করছিলাম ওইগুলো কি সব ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল? না না, ওগুলো এক্সটার্নাল রেজিস্টার ছিল। ব্যাপারটা হচ্ছে কী বলতো, এতক্ষণ পর্যন্ত তুমি যে ব্যাটারিগুলো নিয়ে কাজ করছিলে, দোজ সেলস ওয়্যার আইডিয়াল সেলস, মানে ওগুলোর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স ছিল না। মেটেরিয়ালের রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করে কাজ করছিলাম। মানে গল্পটা এরকম, ধরো তোমাকে আজকে আমি বললাম যে তোমরা বললে যে কিছু টাকা দাও, কারণ মেলায় যাও জিনিসপত্র কিনতে। বললাম ভালো কথা, 500 টাকা দিচ্ছি, যাও গিয়ে যা পারবে কেনো। প্রথম দোকানে গেলে 200 টাকা খরচ করলে, পরের দোকানে 100 টাকা, তারপরের দোকানে 200 টাকা। তো এভাবে তাহলে 500 টাকা তোমরা খরচ করে বাড়ি চলে এলে। মানে এই দোকানগুলো হচ্ছে 3খানা রেজিস্টার। কিন্তু এইখানে গল্পটা জিনিসটা এরকম হচ্ছে, ধরো তোমাদেরকে আমি 500 টাকা দিলাম, কিন্তু ফ্ল্যাটের বা বা দরজার সামনে মানে গেটের সামনে একটা সিকিউরিটি গার্ড বসে রয়েছে, যে তোমাদের কিছুতেই বেরোতে দিচ্ছে না। তো তাকে কিছু টাকা ঘুষ দিয়ে, 50 টাকা ঘুষ দিয়ে তবে তোমরা বেরোতে পারলে। তো হতে পারে আমি তোমাদেরকে 500 টাকা দিয়েছি মেলায় খরচ করার জন্য, কিন্তু মেলায় তোমরা পুরো 500 টাকা নিয়ে যেতে পারছো না। 50 টাকা তোমাদের বাড়িতেই আগে নষ্ট হয়ে যাচ্ছে, কেন? সিকিউরিটি গার্ডকে ঘুষ দিতে গিয়ে। সেরমভাবে এই যে সার্কিটটা আমি ড্র করেছি এখানে, আবার এই সেলটা ড্র করেছি, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। ভালো, তো এই টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটাই তো এর অ্যাক্রসে ড্রপ খাচ্ছে, রাইট? হ্যাঁ স্যার, অবশ্যই এটা এর অ্যাক্রসে ড্রপ খাচ্ছে। কারেন্ট এখান দিয়ে পাস করছে আই, এখান দিয়ে কারেন্ট পাস করছে আই। তো তার মানে তো এই আই কারেন্টটা পুরো সার্কিটেই ঘুরছে, এটা তো আমরা মানতে বাধ্য যে এই যে আই কারেন্টটা এটা তো পুরো সার্কিটটাতেই ঘুরছে। ইয়েস, পুরো সার্কিটটাতেই ঘুরছে। আচ্ছা, একটু আগে তোমাদেরকে আমি কি বলেছিলাম, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা মানে যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাচ্ছি, এই যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা, ডিফারেন্সটা আমরা পাচ্ছি, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটা অ্যাকচুয়ালি কি? ব্যাটারির যে ইএমএফটা রয়েছে মাইনাস যতটা ভোল্টেজ এই আর এর অ্যাক্রসে ড্রপ খেয়েছে। কতটা ড্রপ খেয়েছে? কারেন্ট কি ঘুরছে? আই কারেন্ট ঘুরছে। তো আই কারেন্টের জন্য আর এর মধ্যে ড্রপ কতটা হবে? আই ইন্টু স্মল আর। এগ্রি করছো তো এটা? হ্যাঁ স্যার। লেখো 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 লেখো। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে এই ভোল্টেজটাই তো এই রেজিস্ট্যান্সের একটা ড্রপ খাচ্ছে। তাহলে ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রস আমি কি বলতে পারি? ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর বলতে পারি না? অবভিয়াসলি বলতে পারি, ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর। লিখে ফেলো। স্যার তাহলে এখানে আই ক্যাপিটাল আর ইকুয়ালস টু ই মাইনাস আই স্মল আর। হ্যাঁ, তো এটা এইটা আরেকবার কি বলো? কোনটা? এই যে এইটা, এইটা? হ্যাঁ। আরে বাবা, এই যে সার্কিটে যে ব্যাটারি যে ভোল্টেজটা তুমি, আচ্ছা ধরো সৃজনী, আগের একটা এক্সাম্পল তোমায় করালাম না, তুমি তো 10 ভোল্ট একটা ব্যাটারি ছিল, কিন্তু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে অ্যাকচুয়ালি কত পড়ছিল গিয়ে? 8 ভোল্ট। তার মানে তুমি
ওই যে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ছিল ওয়েস্টেড ভোল্টেজটা কেটে নেওয়ার পরে, ওটাই গিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়ছিল। সেরমভাবে এখানে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কত, ক্যাপিটাল ভি, ওটাই তো গিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পড়ছে। তো ওর মধ্যে দিয়ে কারেন্ট কত, আই, রেজিস্ট্যান্সটা কত, ক্যাপিটাল আর। তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ ইজ ভি, উই ক্যান অলসো রাইট ভি ইজ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর। পারি না বলতে? মিথিরা বলতে পারি তো? এই ভিটাই তো গিয়ে এখানে পড়ছে, এই ভিটাই তো এখানে ভি। So I can write v is equals to capital I into r. So this is equation 2. তো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দুটোই দেখো ভি এর ইকুয়েশন। দুটোকে আমি কম্পেয়ার করে দিই, কী আসবে, আই আর ইজ ইকুয়ালস টু ই মাইনাস আই ইন্টু স্মল আর। তো এখান থেকে যদি আমি আই কমন নিই, কী হবে, আর প্লাস স্মল আর ইজ ইকুয়ালস টু ই। তাহলে আই এর ভ্যালু কী আসবে, ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। দেয়ারফোর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কী আসবে, ফর্মুলা হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল আর, আই এর জায়গায় বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল ই ইন্টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই আর ইন্টু স্মল আর। করে ফেলো। স্যার এখানে ইটা কি রিপ্রেজেন্ট করছে আরেকবার বলে দেবে? তুমি ধরো বাজার থেকে 10 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে এসেছি, তুমি নাচতে আরম্ভ করেছো, স্যার 10 ভোল্টের ব্যাটারি নিয়ে এসেছি, সো ইএমএফটা হচ্ছে 10 ভোল্ট, দ্যাট ইজ ই। বাট তুমি জানো না যে ব্যাটারির মধ্যে কিছুটা ওয়েস্টেড ভোল্টেজ মানে কিছুটা ভোল্টেজ ওয়েস্ট হয়ে যাবে। সো ইউ উইল নট গেট 10 ভোল্ট ইন দ্য সার্কিট, মেবি ইউ উইল গেট 8 ভোল্ট অর 9 ভোল্ট। তো তুমি বাজার থেকে যে ইএমএফ এর ব্যাটারিটা নিয়ে এসছো, দ্যাট ইজ ই। এখনও ভোল্টেজটা নষ্ট হয়নি, এরপরে নষ্ট হওয়ার পরে যেটা পাবে সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। এবার বুঝতে পারলে কি? হ্যাঁ। বেশ, তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের কত এসছে, ই ইন্টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। স্যার মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আসলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। ইয়া, এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, এসব কিছু আমি মুছলাম, হ্যাঁ যা যা করেছি মুছলাম। আমি যখন 12-এ পড়তাম এই টপিকটা আমি পড়িইনি। এটাকে বাংলায় লিখতো কি বলতো, নষ্ট ভোল্ট, মানে ওয়েস্টেড ভোল্টেজ। এই টপিকটা না আমি পড়িইনি কখনো, আমার কেন জানি না এটা আমার খুব গ্যাজানি টাইপের লাগতো, আর এটা আজও আমার গ্যাজানি টাইপেরই লাগে। এক মিনিট, কেন গ্যাজানি টাইপের লাগে দেখো, তোমাদেরকে বলছি। তোমরা এই ব্যাটারি ফ্যাটারি সব ভুলে যাও, ঠিক আছে? এই একটা ব্যাটারি রয়েছে যার ভোল্টেজ ধরে নাও ই, ঠিক আছে, ইএমএফ ই। এখানে একটা রেজিস্ট্যান্স আছে R1, এখানে একটা রেজিস্ট্যান্স আছে R2। আচ্ছা মিথিরা, এরা এই R1 আর R2 কি কানেকশানে রয়েছে গো, সিরিজ না প্যারালাল? সিরিজ। আচ্ছা তাহলে তুমি আমাকে ক্যাপিটাল আই এর ভ্যালুটা বলতে পারবে? R1 প্লাস R2 এই না ই বাই R1 প্লাস R2। সবাই শুনতে পাচ্ছ ও কি বলছে? ও বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R2 আর সার্কিটে টোটাল ইএমএফ হচ্ছে ই, তাই তো? তার মানে ফর্মুলাটা হচ্ছে টোটাল ইএমএফ বা ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এটা কে কে বোঝনি বলো? আশা করছি এই ফর্মুলাটা সবাই বুঝেছো। এবার আমরা জাস্ট এইটাকেই রিপ্লেস করে দিচ্ছি, এই R1টাকে রিপ্লেস করে দিচ্ছি এটা ছোট্ট রেজিস্ট্যান্স স্মল আর দিয়ে, আর এই ব্যাটারিটাকে রাখছি। প্লাস মাইনাস ই স্মল আর, আর এই R2টাকে বানিয়ে দিচ্ছি ক্যাপিটাল আর। মিথিরা এবার বলো এই সার্কিটে আই এর ভ্যালু কত হবে? ই মাইনাস আইআর বাই আর। ওহ, সার্কিটে টোটাল ইএমএফ হচ্ছে ই, কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, কানেকশনটা কি ওদের মধ্যে? সিরিজ। তাহলে আর প্লাস স্মল আর, এইটাই তো রিলেশন। তাই আমার মনে হতো যখন আমি 12-এ পড়তাম
যে এইভাবে আলাদা করে আবার একটা স্মল আর বলার দরকার কি আছে, ওটাকেও আমরা একটা R1 রেজিস্ট্যান্সই ধরে নিই, তাহলে যা ফর্মুলা হয় এখানে সেম ফর্মুলাই তো হচ্ছে, আলাদা তো কিছু নয়। ই মাইনাস IR ফাইআর কী সব বলছো? না ওই ওয়েস্টেড ভোল্টেজটা স্যার এইখানে তো তাহলে মানে কারেন্টটা তো কমলো না, একই তো থাকবে। কারেন্ট কারেন্ট কমবে এই কথাটা কে বলেছে? আমি বলেছি ও স্যার, কারেন্ট কারেন্ট কখনো কমে না, হ্যাঁ। ভোল্টেজ কমে, ভোল্টেজ রিডিউসড হয়ে যায়। আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিচের সার্কিটটায় এখানে ওয়েস্টেড ভোল্টেজের ভ্যালু কত? I into small r. ভেরি গুড, এই তো জিনিসটা, ওয়েস্টেড ভোল্টেজ আই ইন্টু স্মল আর। তাহলে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারির কত হবে? E minus I. ই মাইনাস আই আর। আরে আছেটা কি টপিকটার মধ্যে তাহলে বলো তো, কি আছে এটার মধ্যে? মুচি, একটা অঙ্ক দিচ্ছি, দেখো তোমরা পারো কি না পারো, যদি না পারো তাহলে বলবে। এই সার্কিটটায় কিছু জিনিসপত্র আমার জানার দরকার আছে। কোশ্চেন 1, আমার ফার্স্ট কোশ্চেন, ইএমএফ অফ দ্য ব্যাটারি। সেকেন্ড কোশ্চেন, ওয়েস্টেড ভোল্টেজ। থার্ড কোশ্চেন, কারেন্ট থ্রু দ্য সার্কিট বা 8 ওহম। নাম্বার 4, potential difference across 8 ohm করো। নাম্বার 5, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। যদি এই 5টা কোশ্চেনের উত্তর দিতে পারো বুঝবে বুঝে গেছো, যদি না পারো আমি আর কিছু উত্তর দেবো না তাহলে। চলো একটা একটা করে অ্যান্সার বলো। হোয়াট ইজ দ্য ইএমএফ অফ দ্য ব্যাটারি? হ্যাঁ 10। হোয়াট ইজ দ্য ওয়েস্টেড ভোল্টেজ? হোয়াট ইজ দ্য ওয়েস্টেড ভোল্টেজ? হ্যাঁ হ্যাঁ কি? 2I। আচ্ছা, সৃজনী বলছে 2I। কেন বললো এই কথাটাও? কারণ ও জানে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I আর রেজিস্ট্যান্সটা হচ্ছে ভ্যালু 2। ওখানে রেজিস্ট্যান্সটা স্মল আর নিয়েছিলাম তাই I স্মল আর হয়েছিল, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু 2 তাই ও বললো 2I। দ্যাটস ভেরি গুড। বাট সৃজনী আমরা কি I এর ভ্যালু বার করতে পারি? হ্যাঁ, কত হবে ভ্যালুটা I এর? E by 8 plus 2 ইটা মানে কি 10 এখানে? by 10 বাই 8 প্লাস 2, 8 plus 2। কারণ 8 আর 2 সিরিজে আছে, তো হচ্ছে 10/10 মানে কত হলো? 1 অ্যাম্পিয়ার। ভালো, তাহলে কারেন্ট 1 অ্যাম্পিয়ার এসছে।
তাহলে ওয়েস্টেড ভোল্টেজ কত হয়ে যাবে? 2। মিথিরা এটা বুঝলে কি? হ্যাঁ স্যার। তাহলে ওয়েস্টেড ভোল্টেজ 2 ভোল্ট, ইএমএফ অফ দ্য ব্যাটারি 10, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে এটা? ইএমএফ 8 ভোল্ট। 8 ভোল্ট। ভালো। তাহলে আমাকে বলো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 8 ওহম কি হবে? 8 ভোল্ট। কারণ এটাই কি এখানে পড়বে, বাকিরা চুপ করে রয়েছো কেন গো? অ্যান্ড হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু 8 ওহম, এটা বলো দেখি। হোয়াট ইজ দ্য কারেন্ট থ্রু 8 ওহম? 64। হ্যাঁ 1/10। 1/8। কোন ব্র্যান্ডের বিড়ি খাও বাবারা? কারেন্টের ভ্যালু বার করেছো 1 অ্যাম্পিয়ার, ওই 1 অ্যাম্পিয়ারটাই তো এভাবে ঘুরছে। তাহলে কারেন্ট থ্রু 8 ওহম কত হবে? 1 অ্যাম্পিয়ার। 1/10, 1/8 এগুলো কোত্থেকে আসছে? এত কঠিন অঙ্কটা ছিল না। মুসলাম, আচ্ছা এবার একটা জিনিস বলি, তোমাদের এইভাবে লিখে দেওয়া থাকবে, এটার মানে কি? যেখানে ইটা রিপ্রেজেন্ট করবে ইএমএফ আর আরটা রিপ্রেজেন্ট করবে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অ্যান্ড মনে মনে তোমরা এটাকে রিড্র করতে পারো এইরকমভাবে, লাইক দিস। তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, এটা করো। এটা হচ্ছে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। তার আগে বার করো কারেন্ট ইন দ্য সার্কিট, কারেন্ট থ্রু দ্য সার্কিট, কারেন্ট থ্রু দ্য সার্কিট। সার্কিটকে সিকেটি লেখা হয়, ঠিক আছে? যদিও সার্কিটের স্পেলিংয়ে কে থাকে না, তাও সার্কিটকে স্মলে সিকেটি লেখা হয়। ওয়েস্টেড ভোল্টেজ, আর টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স।
এগুলো করো। হয়ে গেছে স্যার। কত এসছে বলো ইএমএফ? ইএমএফ তো 10 ভোল্ট। ইএমএফ 10 ভোল্ট, আচ্ছা। কারেন্ট থ্রু দ্য সার্কিট কত হয়েছে? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। কারণ এই যে 1 ওহমটাকে এখানে লিখেছি, বেসিক্যালি এটা এখানে রয়েছে, রাইট? 1 ওহম করে। তো তিনটেই সিরিজে আছে, 1 3 6, টোটাল সিরিজ মানে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, 10 ওহম। তাহলে কারেন্ট কত হবে? কারেন্ট হবে হচ্ছে টোটাল ইএমএফ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে 1 অ্যাম্পিয়ার। সো কারেন্টটা এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওয়েস্টেড ভোল্টেজ কত হবে? 1 ভোল্ট। কারণ আই ইন্টু স্মল আর, মানে এখানে কারেন্টও আই 1, রেজিস্ট্যান্সও 1, তাহলে 1 ইন্টু 1 হয়ে যাচ্ছে 1 ভোল্ট। টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে তাহলে? 9 ভোল্ট। 10 মাইনাস 1, 9 ভোল্ট। ভেরি গুড শ্রীতম। বাকিটা কোথায় গেল? বাকিদের হয়েছে? আচ্ছা ঠিক আছে, বেশ, এটা তো হলো। আর তোমাদেরকে যদি বলা হয় যে কারেন্ট, না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 3 ওহম আর পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 6 ওহম, কত হবে গো? এখানে কত ভোল্টেজ হবে? কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স 3, তাহলে 3 ইন্টু 1 মানে 3 ভোল্ট। আর এখানে কত হবে? 6 ভোল্ট। দ্যাটস ইট। একবার দেখে নাও। আমি আজকে একটু তোমাকে তাড়াতাড়ি ছাড়বো, একটু তাড়াতাড়ি ছাড়বো, একটা কাজ আছে আমার একটু। নেক্সট দিন আমরা কারশফ শুরু করব। কারশফ হয়ে যাওয়ার পরে আমরা ডিট ভেলোসিটি করব, আর 3টে ক্লাসের মধ্যেই মডিউল টেনে দেবো। তারপর ম্যাগনেটিজম শুরু করতে হবে। মিথিরার তো আবার নভেম্বরে পরীক্ষা। মিথিরা ভালো করে পড়ো। আমাদেরও তো স্যার নভেম্বর। তোমাদেরও কি দুটো ইয়ে করে দিয়েছে, টার্ম করে দিয়েছে? হ্যাঁ স্যার, এটা 50% তুমি 50%। একটা কাজ করো তো, তুমি একটু আমাকে তোমার সিলেবাসটা পাঠাও তো। পাঠিয়েছিল বোধহয় কেউ একজন। কিছু হ্যাঁ স্যার, মানে কিছু রিডাকশনস হয়েছে তোমাদের? হ্যাঁ, রিডাকশনটা পাঠিয়েছিলাম, ডিস্ট্রিবিউশনটা পাঠাইনি, না মানে মানে semester। আমি বলছি যে রিডাকশন মানে তোমার তো ডিলিটেড পার্ট বলে কিছু দেয়নি না, তোমাদের পুরো পুরো সিলেবাসটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে যে কটা আছে সে কটা দিয়েছে। সৃজনীদের তো মারাত্মক আনন্দ, ওদের তো মানে আগের বছরের সিলেবাসটি আবার দিয়ে দিয়েছে। আগের বছর তো বিরাট রিডাকশন হয়েছিল। সৃজনী জানো তো তোমার কী কী রিডাকশন হয়েছে? হ্যাঁ, ওই তো আগের বারের পিডিএফটাই দিয়ে দিয়েছি। কালকে আলোচনা করছিলাম ওদেরকে বাংলা ব্যাচের সঙ্গে। এই যে তোমাদের সলিউশনের চ্যাপ্টারে মনে আছে ভ্যান্ট অফ ফ্যাক্টর করিয়েছিলাম, হ্যাঁ, তোমায় ওগুলো করতে তো হবে না। দিয়ে দিয়েছি। তার তারপরে কেমিক্যাল কাইনেটিক্স এর কলিশন ওই থিওরি, আর্হেনিয়াস। হ্যাঁ, আর্হেনিয়াস। ভালো আছো কিন্তু, খুব ফুর্তি। আমাদেরও কি নভেম্বরে পরীক্ষা হতে পারে? সেরকম তো কোনো অ্যানাউন্সমেন্ট করেনি ওরা। কিন্তু তোমাদের নভেম্বরে যেটা হবে ইয়েদের, মিথিলাদের যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ হবে, এমসিকিউ বেসড। আচ্ছা, প্রথমে এমসিকিউ হবে, তারপর আবার সাবজেক্টিভ। না, সাবজেক্টিভটা তো তোমার ইয়েতে হবে, মার্চে হবে তো ওটা, নভেম্বরে হবে নাকি? হ্যাঁ, মানে ওই সেকেন্ড হাফে সাবজেক্টিভ। হ্যাঁ, সেকেন্ড হাফে তো থাকবে, কিন্তু সেকেন্ড হাফে তো এই সাবজেক্টগুলো, এই চ্যাপ্টারগুলো থাকবে না। কিন্তু এমসিকিউ হলেও সেই সলভ করেই করতে হবে। হ্যাঁ, শীতম ধরে এমসিকিউ। তার মানে সবাই দুটো করে টার্মিনাল করছে, ডাব্লিউবি বোর্ডও তার মানে এবার দুটো করেই টার্মিনাল করবে। এটা করার মানেটা কি হলো বুঝলাম না। যাক, হয়েছে। তোমাদের একটু কাজ হচ্ছে, তোমরা বাড়িতে একটু আর একটু বেশি করে এগুলোকে প্র্যাকটিস করো, সার্কিটগুলোকে প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন তোমাদের কাজ অফ করাবো। আজকে আমি আর কিছু করাচ্ছি না, আজকে আমাকে একটু তাড়াতাড়ি তোমাদের ছাড়তে হচ্ছে। তোমাদের নেক্সট, আচ্ছা
কেমিস্ট্রি তোমাদের একটা ক্লাস মিস গেছে এই উইকে, তাই তো? তো কেমিস্ট্রি তোমাদের আমি একটা ক্লাস দেবো। কখন দেবো? কোনো একদিন রাতের দিক করে দেবো আমি, ঠিক আছে? তার মধ্যে যার যার যা ডাউট আছে একটু আমাকে বলে রাখবে। আর শ্রীতমের কোনটা যেন একটা মিস গেছে, ওই কবে মিস গেছে ডেটটা একটু আমাকে জানিও। চলো লিভ করো। আর কারো কোনো ডাউট থাকলে বলো বিফোর লিভিং। কারো কোনো ডাউট আছে? স্যার হ্যাঁ বলো। ফিজিক্সের কি একটা থেকে শুধু নিটেরটা সলভ করতে হবে, মানে ওই নিটের জন্য, জয়েন্টের জন্য? নিটের জন্য কি করবে? ওই লজ অফ মোশনটা শুধু নিটেরটাই সলভ করতে হবে, জেইটা না? না, আমি এখনো পর্যন্ত যেইটা বলিনি, মানে এই উইক পর্যন্ত শুধু লজ অফ মোশনটা নিট থেকেই করবে, বুঝলে? আমি বলেছি এই চ্যাপ্টারটা 3টে উইক আমি নেব। তো এই ফার্স্ট উইকে শুধু নিটটা, সেকেন্ড উইক থেকে আমি যেই মানে এই থার্সডে থেকে আমরা যেই মেনেটটা শুরু করব। পারবে? চলো চলো লিভ লিভ। আর কোনো ডাউট থাকলে নিচে বলো। কি সবকটাই করব, মানে ওই লাস্টের দিকে তো টেনশন, তারপরে সার্কুলার মোশন পারবে এগুলো? তো ওগুলো, চেষ্টা করে দেখো, না পারলে ছেড়ে রাখবে আর কি। আচ্ছা। হ্যাঁ।